আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি না, এমনি যে কিছু কাজ করেছিলাম, তো ওই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে দুইটা কাজ আমি করে রেখেছি অ্যাডভান্স রোজার দিনে, যাতে আমার অসুবিধা না হয়। তো এর জন্য তো এই কাজগুলো যদি এভাবে আমি করে রাখি বা আপনারা করে রাখেন, তাহলে কিন্তু এক সপ্তাহ নর্মালি কোনো চিন্তা থাকবে না। সব কিছু ঠিকঠাক রেখে মানে রোজার সময় যে আমরা পেঁয়াজু তারপরে হচ্ছে চপ যে বানাই, এগুলা কিন্তু স্বাদ গন্ধ ঠিক রেখে সুন্দরভাবে করে নিতে পারবো। তো এখানে হচ্ছে আমরা কিন্তু রোজা রেখে অনেক সময় ঠিকঠাক মতো স্বাদ গন্ধ মানে স্বাদ মানে চপ বা বেগুনি বানাইলে কিন্তু এটা কিভাবে কি করব পরিমাণটা ঠিকঠাক মতো করতে পারি না। তো এটা আমি আগে থেকেই করে রাখি। তো এখানে প্রথমে হচ্ছে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা ভালো করে টেলে নিচ্ছি, যাতে ওর ভিতর যে যদি কোনো কিছু থাকে ওটা পরিষ্কার হয়ে যাবে, আলাদা করে নিতে পারবো। তো এইটা আমি ভালো করে স্ট্রেনারে দিয়ে সুন্দর করে এই যে চেলে নিয়েছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন লাইক দিয়ে। তো এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়া করে এনেছিলাম। তো অল্প অল্প করে কিন্তু হলুদ কিনে সবসময় রান্না করে মানে এতে অতটা সাশ্রয় হয় না। তো ভাবলাম একটু বেশি করে একবারে ভেঙে রেখে দিই, তাহলে আর নর্মালি 1 বছর আমার আর হলুদের চিন্তা করতে হবে না। আর হাতে ভাঙানো এটা কিন্তু অনেক ভালো। আর বাইরে থেকে যে খোলা হলুদটা আমরা কিনি, এটা কিন্তু অনেক ক্ষতিকর, আসলে ভাঙাতে না গেলে বোঝাই যাবে না। তো যাই হোক, আমি এই যে হলুদটা সুন্দর করে একটু রোদে দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর, এখন রান্নার পরে বুঝতে পারবো কেমন হয়েছে। তো রোদ উঠিয়েছিল মোটামুটি অনেকটা। তো আমি হচ্ছে একটু এখানে রেখে দিলাম রোদে। আর এখানে হচ্ছে কিছু মটরশুঁটি এনেছি। এটা কিন্তু আমাদের এই সিজন ছাড়া অতটা পাওয়া যায় না। তো ভাবলাম একটু কিনে এনে রেখে দিই, বাচ্চাদের নুডলসে দেওয়া যায়, আবার বিভিন্ন রেসিপিও করা যায়। তো এই জন্য হচ্ছে আমি এগুলো হাত দিয়ে ভালো করে মানে দানাগুলা বের করে সংরক্ষণ করে রেখে দেব, বেশ কিছুদিন রাখা যাবে। তো যাই হোক, আমি এগুলা হচ্ছে হাত দিয়ে সুন্দর করে বেছে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যদি কোনো নতুন আপু ভাই আবার ভিডিওটা প্রথমবার ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে কিন্তু সব কিছু একবারে বেছে নিচ্ছি। তো এটা কিন্তু নর্মাল ফ্রিজে নর্মালি 15 দিন রাখা যাবে বক্সে করে, আর যদি চান বেশি দিন সংরক্ষণ করবেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এখানে আমি সব কিছু সুন্দর করে বেছে নিয়েছি, দেখুন। আর এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার যে ছাগল আছে, ওটাকে আমি খাওয়াবো, তার জন্য হচ্ছে আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। তো রোজা রেখে কিন্তু অনেক কাজ আমরা করতে পারবো না, কষ্ট হয়। তো সেই জন্য কিছু কিছু কাজ করে রেখে দিচ্ছি। তো এই যে ডালটা আমি হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে কষলে কষলে হচ্ছে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। তো সুন্দর করে আমি একবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই পানিটা আমি ফেলবো না, এটা আমি আমার ছাগলকে খাওয়ানোর জন্য রেখে দিয়েছি। তো 2-3 বার এইভাবে আমি সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি আজকে ব্লেন্ডারে করে নিব। তো ব্লেন্ডারে করে আমি সমস্ত মশলা সুন্দর করে মিক্সড করে রেখে দিব। তো এই যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজের না সরি কাঁচামরিচ, তো এগুলা দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আর এদিকে হচ্ছে ওটার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নেব। তো এখানে আবার চলে আসছি বেসনটাকে মানে রেডি করতে। তো বেসনটা হচ্ছে আমি আমি 1 সপ্তাহ আমার যতটা বেটার লাগবে মানে চপের জন্য অতটা করেছি, পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা দিলে চপগুলা কিন্তু অনেক ক্রিস্পি হবে, মানে মচমচা হবে, আর খেতে অনেক ভালো লাগবে। তো আমি এটা সবসময় অ্যাড করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে এখন কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো আমার এই প্রসেসটা যদি ভালো লাগে, আপনাদের কাছে সহজ মনে হয়, তাহলে কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ, আর মরিচের গুঁড়া হলুদটা দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি।
আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু চাইলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন, তো আমি এগুলো পরে অ্যাড করব। আপাতত এগুলো আমি হচ্ছে রেডি করে রেখে দিচ্ছি। পরে এর মধ্যে যখন বানাবো তখন হচ্ছে আদা রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, এগুলো আমি সব কিছু দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখনও দিতে পারেন। তো আমি হচ্ছে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি চামচ দিয়ে করতেছি। ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে একটু একটু করে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিব। এই প্রসেসটা আমার কাছে অনেক সহজ লাগে, তাই আমি এভাবে করে রেখে দিই। তো এই যে দেখুন আমার কিন্তু ব্যাটারটা মাখা হয়ে গেছে। আমি হচ্ছে আরও একটু পানি অ্যাড করে দিলাম, কারণ বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন হয়তো বা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। এখানে আমার বেটারটা রেডি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি যে ডালটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওটা এখন রেডি করবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া, যাতে করে পেঁয়াজগুলো একটু মানে মচমচে একটা যে থাকে ওরকম হবে, সুন্দর হয়। তো আমি এটা সবসময় করি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি পরিমাণে আরও বাড়িয়ে দিব পরে যখন বানাবো তখন। তো এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তো এগুলা দিয়ে সুন্দর করে মিক্সড করব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আসলে রোজা রেখে কিন্তু আমরা ঠিক করতে পারি না, কেমন না কেমন হবে। তো এর জন্য আজকে যদি আমি কাজটা করে রাখি তাহলে আমি লবণটা ঝালটা সব কিছু পরিমাণ মতো সুন্দর করে মানে বুঝতে পারবো। তো এখন আমি সুন্দর করে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু করে রাখলে মানে সব দিক দিয়ে আমি উপকৃত হব, এই জন্য আমি করে রাখলাম। এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। তো এটা দিয়ে হচ্ছে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত লাইক দেন নাই ভিডিওটি ওয়াচ করতেছেন তারা প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার এই প্রসেসগুলো ফলো করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা। তো এখানে হচ্ছে আমি একটু কালো জিরা অ্যাড করে দিলাম। আমার এই পেঁয়াজতে কালো জিরাটা দিলে আমার অনেক ভালো লাগে। যদি আপনারা কখনো না করেন তাহলে অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগে পেঁয়াজগুলো খেতে। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।